আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন। দুনিয়ার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সুস্থতার নিয়ামত পাওয়া। মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুন্দর রাখছেন, এজন্য সবসময়ের জন্য মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলতেছেন যে লাইং শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ। যে ব্যক্তি নিয়ামত পেয়ে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, আমি তার জন্য নিয়ামতকে বাড়াই দেব। আর যেই ব্যক্তি এভাবে আমার নিয়ামত পেয়ে নাশকর করলো, শুকরিয়া আদায় করলো না, আমি তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব এবং তাকে কঠিন আযাবের ভিতরে আমি তাকে গ্রেপ্তার করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা, আল্লাহ রাব্বুল আলামিন সবসময়ের জন্য যে নিয়ামতগুলো আমাদের দান করছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, খাওয়ার পরে এভাবে শুকরিয়া আদায় করা, সারাদিন সুস্থ থেকে কাজকর্ম শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি শারীরিক সুস্থতা আমাদেরকে দান করছো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে হে আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি মূসা হতেন, তা আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি যে হে মূসা, তুমি কখনোই আল্লাহ হতে পারবে না। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন যে তুমিও কখনো মূসা হতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসলেন, বললেন মূসা, তোমার উদ্দেশ্য কি? তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন যে হে আল্লাহ, আমার তো আল্লাহ হওয়ার উদ্দেশ্য না, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে আমি যদি খোদা হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন, আর আপনি যা কিছু চাইতেন সেই জিনিসটাই আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি যে হে মূসা, আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন যে হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে জিনিসটা শুনে নিলাম, আর আমি আপনার কাছে সবসময়ের জন্য শারীরিক সুস্থতা চাই, আর আমি আপনার শুকরিয়া আদায় করতে চাই। এভাবে শুকরিয়ার কথা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে অনেক সম্পদ দান করছিলেন। তাই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিল যে হে আল্লাহ, আপনার আইয়ুবের তো সমস্ত কিছু আছে, সরি ইয়াকুব না, আইয়ুব আলাইহিস সালাম, তা আইয়ুবের তো সব কিছুই আছে, টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদের কমতি নাই, সে তো শুকরিয়া আদায় করবেই। তা বলতেছে কিন্তু হে শয়তান, আমি যদি ওকে সম্পূর্ণ সব কিছু নিয়েও যাই তাও আমার শুকরিয়া আদায় করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার এইভাবে ছেলে সন্তানকে এইভাবে উনি এক রাত্রেই দেখা গেছে কি যে ধ্বংস করে দিল। পরের দিন প্রথমে ওনার গাছগাছালি বাগান যা কিছু ছিল, ধন সম্পদ ধানের ক্ষেত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিল। এরপরে ওনার ছেলে সন্তানদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিল। এরপরে বলল, এরপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বন্ধ করে না। তখন ইবলিস বলল যে তার শরীরে শক্তি আছে, কাজকর্ম করে খাইতে পারবে, এজন্য তার সমস্যা তো নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের উপর এমন অসুখ দান করলেন, কি এইভাবে দেখা গেছে পীড়া দান করলেন যে তার সমস্ত শরীরে পচন ধরে গেল এবং পোকামাকড়ে তার শরীর খাইতে লাগলো। তারপরে উনি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তা এর ভিতরে অনেক ঘটনা, কিন্তু ওনার জিহ্বে যখন এইভাবে পোকামাকড়ে খাচ্ছিল, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে যে হে আল্লাহ, আমার জিহ্বে তুমি ধ্বংস করো না, এই জিহ্বে দিয়ে আমি তো তোমাকে ডাকি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে হে জিবরাইল, তুমি যাও, আমার আইয়ুবের সমস্ত পরীক্ষা শেষ, তুমি গিয়ে তাকে এভাবে আমার সুসংবাদ দিয়ে আসো। তখন উনি আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে হে আইয়ুব, আপনি আপনার পায়ের গোড়ালি দিয়ে এভাবে আঘাত করেন,
ওখান থেকে পানি উঠবে, আর আপনি সেই পানি দিয়ে গোসল করবেন, খাবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন যে পায়ের গোড়ালিই তো নাই, কিভাবে করব? বললেন যতটুকু পারেন ততটুকু করেন। এরপরে এভাবে আঘাত করার পরে ওখান থেকে পানি বের হলো। উনি পানি পান করলেন, পানি দিয়ে গোসল করলেন, উনি আবার সুস্থ হয়ে গেলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে এভাবে পরীক্ষা নেন। তো এত কিছুর পরে আইয়ুব আলাইহিসসালাম কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি তো দূরে থাক, তিনি একবারও শুকরিয়া আদায় করা বন্ধ করেন নাই। এজন্য সমস্ত কিছুর ভিতরে আমাদের সবসময়ের জন্য শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।